হ্যালো ক্লাস 8, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি ক্লাসে। আজকে আমরা যেখানে ম্যাথ ক্লাস, যেখানে আমরা হচ্ছে পিথাগোরাস এবং বৃত্ত নিয়ে আলোচনা করব। সো পিথাগোরাসের উপপাদ্য এবং বৃত্ত এই দুইটা চ্যাপ্টার এমসিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো যারা যারা জয়েন করবা তারা আমাকে একটু প্রথমে জানায় দাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? সো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা। সো আর যারা যারা জয়েন করবা তারা প্রথমে ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিতে পারো, যাতে সবাই আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করে ফেলে। ঠিক আছে? অলরেডি অনেকেই জয়েন করে ফেলছে। সো আমরা ক্লাসটা হচ্ছে ইউটিউবে অনেকেই দেখতে পাচ্ছে, অলরেডি জয়েন করছো। সো ইউটিউবে জয়েন করছে, ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে জয়েন করছে এবং আমাদের মেইন পেজ থেকে তো ক্লাসটা হচ্ছে। আচ্ছা, সো যারা যারা জয়েন করছি তাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে তোমরা একটু ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, যাতে করে হচ্ছে আমাদের এই ক্লাসটাতে জয়েন করতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আরেফিন নূর দেখতে পাচ্ছি, আরিয়ান হোসেন ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মৃদাকে দেখতে পাচ্ছি। সো যারা যারা জয়েন করছেন সবাই আপনারা চাইলে এই ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিতে পারেন আমাদের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে ডান। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে কি যায় নাই মনে হয়, দেখি আমরা একটু। ক্লাস 8, হ্যাঁ হ্যাঁ গ্রুপে গেছে লাইভ। ইয়েস, ওকে। সো ডান। আমরা হচ্ছে বার্ষিক পরীক্ষা তো অনেকেরই শেষ। আমি যেটা দেখতে পাইছি যে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা হচ্ছে অনেকেরই শেষ। এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামনে যারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, যারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে প্রস্তুতিটা নিতে হবে। 100-100 প্রস্তুতিটা লাগবে। এখন সেটা হচ্ছে আমরা আজকে কি কি পড়বো। আমরা আজকে হচ্ছে ফার্স্টে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে শুরু করব বা পিথাগোরাস দিয়ে শুরু করব, ঠিক আছে। আমরা ফার্স্টে হচ্ছে পিথাগোরাস দিয়ে শুরু করব। সো দেখো, অনেকেরই হচ্ছে আমরা উপপাদ্য, বৃত্ত এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে একটু ভয় কাজ করে যে এমসিকিউ কিভাবে অ্যান্সার করব, তারপরে হচ্ছে সিকিউ গুলো আসলে আমরা কিভাবে অ্যান্সার করব, তাই না? সো সিকিউ গুলো আসলে আমরা কিভাবে অ্যান্সার করব। সো সেইটাই আজকের ক্লাসটাতে আমরা শুরু করব। সো সবাই রেডি কিনা এটা একটু আমাকে জানাও, কমেন্টে লিখতে পারো যে ভাইয়া রেডি, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিতে পারবো। ওকে, সো রেডি হলে আমাকে একটু জানাই দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, হ্যাঁ। সো এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য, জেনারেল ম্যাথের হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমরা হচ্ছে শুরু করব। ফার্স্টে হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু। দেখো যেটা হচ্ছে যশোর বোর্ড 2017, যশোর বোর্ড হচ্ছে কি 2017। সো প্রশ্নটা হচ্ছে এরকম যে নিচের কোন পরিমাপ দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে এখানে আমার কি, এখানে আমার কোশ্চেনটা বলা হয়েছে যে, কোশ্চেনটা বলা হয়েছে কি, কোশ্চেনটা বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজ। কোশ্চেনটা কি বলা হয়েছে, কোশ্চেনটা বলা হয়েছে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে যদি আমার সমকোণী ত্রিভুজ হয় এইভাবে, দেখো এটা যদি আমার সমকোণী ত্রিভুজ হয়, তার মানে সমকোণী ত্রিভুজ মানে কি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি হবে, তাই না? এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। ওকে, ক্লাস 8। ওকে ডান, হ্যাঁ। সো সমকোণী ত্রিভুজ, তাহলে এখন নিচের কোন পরিমাপ দ্বারা, অর্থাৎ আমার এখন বের করতে হবে কি, আমার বাহুগুলোর মান বের করতে হবে। সো এইটা যদি আমি এ বি সি দেই, ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা যদি আমার 90 ডিগ্রি হয়, ঠিক 90 ডিগ্রির উল্টা পাশে যেই বাহুটা আছে সেটা হচ্ছে আমার কি হবে, সেটা হচ্ছে আমার অতিভুজ হবে, তাই না? সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার অতিভুজ হবে, সেটা হচ্ছে আমার অতিভুজ হবে। তাহলে এখন অতিভুজ স্কয়ার আমরা জানি কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমার কি, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমার ভূমি স্কয়ার, ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে আমার কি, প্লাস হচ্ছে আমার ভূমি স্কয়ার। তাহলে এখন আমার এইটা হচ্ছে ধরো লম্ব বা ভূমি যে কোনো একটা আমরা দেখবো যে সমান সমান কোনটাতে হয়, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে তোমরা যেহেতু অ্যান্সার বলতেছো যে হচ্ছে ম্যাক্সিমাম বি, তাহলে আমরা বিটাই ট্রাই করি। সো বি মানে হচ্ছে 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে 8 হোল স্কয়ার, ঠিক আছে, তার মানে 36 প্লাস হচ্ছে কত 8 8 64, তার মানে 100। তাহলে এসি ইকুয়াল টু কত, এসি ইকুয়াল টু √100 মানে হচ্ছে 10।
সো 6 8 10 হচ্ছে আমার কি 6 8 10, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কি বি। 6 8 10 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? এই টাইপের গুলো যদি আসে, তোমাদের যদি এই টাইপের গুলা হচ্ছে বারবার আসে, দেখবা যে এই কোশ্চেনটাই আসবে বা এই টাইপেরই মানগুলো চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের মানগুলা চেঞ্জ করে দিছে। বুঝতে পারছি? মানগুলো হচ্ছে আমাদেরকে চেঞ্জ করে দেয়। দেখো সেই সিমিলার একটা ঢাকা বোর্ড 2017 সাল আর একটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2016 সাল, ক্যালকুলেটর 2016 সাল। ঠিক আছে, সো হ্যাঁ বৃত্তি পরীক্ষা ক্যালকুলেটর ইউজ করা যাবে, কিন্তু 100 ms বা এই টাইপের ক্যালকুলেটর গুলা ইউজ করা যাবে। ঠিক আছে, হ্যাঁ। সো যারা যারা হচ্ছে আমাদের সাথে গ্রুপে জয়েন করছো, তোমরা হচ্ছে আজকে চাইলে ক্লাস 8-এর যারা আসি সবাই হচ্ছে একটু শেয়ার করে রাখতে পারো, যাতে বৃত্তি পরীক্ষার আগ দিয়ে এই ক্লাসগুলা আরেকবার রিভিশন করে যেতে পারে। ঠিক আছে, রিভিশন করে যেতে পারে। আচ্ছা, এখন দেখো, এখন 2 নাম্বার এমসিকিউ যেটা আসছে সেম জিনিস, বলছে কি নিচের কোন বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, নিচের কোন বা বাহুগুলো, আমার এখানে বাহুগুলোর মান দেওয়া আছে। ঠিক আছে, বাহুগুলোর হচ্ছে মান দেওয়া আছে, তো সেখান থেকে হচ্ছে কোনগুলো দ্বারা হচ্ছে সম্ভব বা পসিবল। বুঝতে পারছি? পসিবল। আচ্ছা, ওকে। সো এবার এইটা হচ্ছে, এবার আপনারা একটা আমি করাই দিছি, আর একটা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। তার মানে হচ্ছে দেখেন, এখান থেকে হচ্ছে আপনারা ট্রাই করবেন যে 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হয়। এই যে এখানে 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কত 4 স্কয়ার, 4 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার 32। আর এখানে কিন্তু 5 স্কয়ার ইকুয়াল টু কত 25, তার মানে এইটা হবে না। এইভাবেও হচ্ছে আপনারা মনে মনে চেক করতে পারেন। ঠিক আছে, মনে মনে চেক করতে পারেন। সো ম্যাক্সিমাম মানুষজন যেহেতু এ বলতেছে, তো আমরা এইটাকে সলভ করে দেখাই। দেখেন 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, তার মানে কত 9 প্লাস হচ্ছে 16, যেটা হচ্ছে কত 25। তাহলে ওই পাশে কত 5 স্কয়ার 25, তাহলে 25 ইকুয়াল টু কত 25। এটা কিভাবে আসছে? এটা আসছে হচ্ছে আপনার এইভাবে। এইটা যদি আমি সমকোণী ত্রিভুজ কাউন্ট করি, তার মানে এটা হচ্ছে আমার লম্ব এ বি সি, এসি হচ্ছে আমার কি এসি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এখন আমরা তো সবাই জানি যে অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় বাহু হবে, অতিভুজের মানটা হচ্ছে সবচেয়ে বড় হবে, যেটা হচ্ছে আমার এইটা এসি অতিভুজ। এসি হচ্ছে আমার কি অতিভুজ, তাহলে হচ্ছে এসি স্কয়ার। তাহলে এখানে আমার কি হবে 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো 25, এখানে কত এই যে পাইলাম 9 প্লাস 16, তাহলে 25 ইকুয়াল টু হচ্ছে 25। শেষ। তাহলে অ্যান্সার কি 2 এর অ্যান্সার হচ্ছে 2 এর অ্যান্সার হচ্ছে 3 4 5। এরপরে দেখো, এরপরে হচ্ছে একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, একটা এসকিউ দেওয়া আছে। সো শর্ট কোশ্চেনটা আমরা কিভাবে আমরা সলভ করতে পারি দেখো। বলছে কি একটি আয়তক্ষেত্রের কর্ণ, একটি আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার, একটা আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, অপর বাহুর দৈর্ঘ্য কত হবে এইটা আমাদেরকে বের করতে বলছে। বুঝতে পারছি? এখন দেখেন, আমাকে ফার্স্টে এখানে আয়তক্ষেত্রের, একটি আয়তক্ষেত্রের, আমাকে কি বলছে একটি আয়তক্ষেত্রের বলছে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ক্যালকুলেটর হচ্ছে আমি জানাই দিব না আপনারা কোন ক্যালকুলেটরটা, আমি আসলে ওটা ওই নোটিশটা আরেকবার একটু দেখা লাগবে ভালোভাবে যে কোন ক্যালকুলেটর ইউজ করতে দিবে। ঠিক আছে, কোন ক্যালকুলেটরটা আপনাদেরকে ইউজ করতে দিবে। আচ্ছা, তো এখানে আমার কি দেওয়া আছে, সো লিখে ফেলবেন। দেওয়া আছে আয়তক্ষেত্রের, দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণ, দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। আমার এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো একটি বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ধরলাম a ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে। এই পর্যন্ত তো আমার দেওয়া আছে। ঠিক আছে ভাই, ইউটিউবে ক্লাস চলতেছে, এই ইউটিউবে ক্লাস চলতেছে না? আকাশ একটু তাহলে হচ্ছে এখানে আমার কি দেওয়া আছে, অপর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অপর বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। হ্যাঁ ইউটিউবে ক্লাস চলতেছে ভাইয়া।
অপর বাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন দেখো এখানে আমার এক্সাক্ট মানটা কি আসবে, সেটা হচ্ছে কি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা ইউটিউবে আর হচ্ছে গ্রুপে লাইভ এই দুটো জায়গায় ইউটিউবে ওকে, হ্যাঁ ওরা এটাই কমেন্ট করতেছিল। ঠিক আছে, আমরা সবাই হচ্ছে গ্রুপে জয়েন করে ফেলবো, সমস্যা নেই, গ্রুপ থেকে। আচ্ছা, তো তার মানে হচ্ছে দেখো এখন এখন কর্ণ হচ্ছে কি, তার মানে আমার এখানে বি এর মান বের করতে হবে। কর্ণ তো সি স্কোয়ার, এটা তো সবাই জানোই। কর্ণ হচ্ছে আমার কি সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের মান আর এখানে আমার বি স্কোয়ারের মানটা এ স্কোয়ারের মানটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমার কি সি। তাহলে সি বি স্কোয়ারের মান কি পাবো, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো সি স্কোয়ার কি 5 স্কোয়ার মাইনাস এ হচ্ছে এইটা। তার মানে আলটিমেটলি আমার কত হবে, বি ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস হচ্ছে 16 9 বি স্কোয়ার, তাহলে হচ্ছে 3 আসবে। রুট 9 ইকুয়াল টু তো প্লাস মাইনাস 3 আসার কথা। তার মানে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত মিটার হবে, অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 3 সেন্টিমিটার। সো এই ম্যাথগুলো হচ্ছে আপনাদের কিসে আসবে, এই ম্যাথগুলো হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেন গুলোতে আসবে। ঠিক আছে, এই ম্যাথগুলো হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেন গুলোতে আসবে। এরপরে যাই, এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড 2018 এই বোর্ড কোশ্চেন গুলা। হ্যাঁ, এই বোর্ড কোশ্চেন গুলা হচ্ছে কোথা থেকে আসছে ভাই, কবের? এই বোর্ড কোশ্চেন গুলা কবের? এই বোর্ড কোশ্চেন গুলা হচ্ছে যখন আরো আজ থেকে 10 বছর আগে আপনাদের হচ্ছে বৃত্তি পরীক্ষা ছিল, জুনিয়র স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট। সো সেই সময়ের প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা কি বলছে, এই প্রশ্নটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজে, দেখেন একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। যারা বুঝতেছেন না, যারা বুঝতেছেন না তারা এইটার দিকে একটু খেয়াল করেন, তাইলেই হচ্ছে বুঝে যাবেন। যারা বুঝতেছেন না যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। হ্যাঁ, তো এখন দেখেন সমকোণী ত্রিভুজের লম্ব, সমকোণী ত্রিভুজ এটা আমার সমকোণী ত্রিভুজ, লম্ব হচ্ছে আমার কত 6 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার লম্ব 6 সেন্টিমিটার। এরপরে দেখেন অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে কি যেটা 90 ডিগ্রি, তার ঠিক অপর বাহুটা হচ্ছে আমার কি অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমার 9 সেন্টিমিটার। তাহলে এ বি সি লিখলাম। এখন বলছে ভূমির দৈর্ঘ্য কত, তার মানে হচ্ছে আমার কিসের বিসি এর মান বের করতে হবে। আমার কার মান বের করতে হবে, বিসি এর মান বের করতে হবে। ঠিক আছে, বিসি এর মান, ভাই জ্যামিতি এত কঠিন না। পিথাগোরাস পুরোটাই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করতেছে, যে সমকোণী ত্রিভুজ যে যত ভালোভাবে পারে তার মানে জ্যামিতির পার্টটা তত সহজ হয়। সো এইখানে আমার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা উঠাতে পারছি, এতটুকু সবাই বুঝছি কিনা বলো, এতটুকু সবাই বুঝতে পারছি? ওয়ালাইকুম আসসালাম নিশাত তাসনিম। এই যে এই পার্ট পর্যন্ত, এই পার্ট পর্যন্ত সবাই বুঝতে পারছি যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 6 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 9 সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, ভূমির দৈর্ঘ্য কত হবে? ওকে, সো এখন হচ্ছে আমার কি তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। সো যারা এই পিথাগোরাসের উপপাদ্য জানেন না তাদের জন্য আরেকটু খাঁটি বাংলায় লিখে দেই, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কয়ার। সো লম্ব স্কয়ার, বা আপনি লম্বটাকেও আগে দিতে পারেন প্লাস, যেহেতু এখানে আচ্ছা, সো যেটা ধরে নিবেন আগে। সো ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার ধরলাম। তাহলে এটা যদি আপনি ভূমি স্কয়ার চিন্তা করেন তাহলে বিসিটাকে আগে দেন, কোনো সমস্যা নেই। এখন মানটা বসান, এখন হচ্ছে জাস্ট মানটা বসাবেন। দেখেন এ বি লম্ব, তাইলে হচ্ছে আমার কি আছে, আমার লম্বের মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে। তার মানে 9 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি এর মান দেওয়া আছে 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে বিসি হোল স্কয়ার। সুতরাং বিসি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। সো 9 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ইকুয়াল টু কত, 9 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, সো 45। তার মানে হচ্ছে রুট ওভার 45 ইকুয়াল টু কত 3। সুতরাং বিসি ইকুয়াল টু হচ্ছে 3 √5। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে এ 3 √5। বুঝাইতে পারছি? ডান। কারো কোনো লাইনে প্রবলেম আছে? এই ম্যাথটা যারা বুঝতে পারবেন তাদের এই টাইপের যত
ম্যাথই দেখ, যত ম্যাথই দেখ, কেউ আটকানোর কথা না, ঠিক আছে ভাইয়া? আরেকবার হচ্ছে রিপিট করেন। আচ্ছা, সো দেখেন আমাকে এখানে কি কোশ্চেনটা বলছে, যে কোশ্চেন বলছে যে একটা সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজ হতে হলে আমার কি করতে হবে, এই কোণটা হচ্ছে কত, একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আবার 90 ডিগ্রি ঠিক অপোজিটে যেই বাহুটা দেওয়া থাকে, 90 ডিগ্রি ঠিক অপোজিটে যে বাহুটা থাকে, সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার অতিভুজ। সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি জানি কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাই লিখছি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এরপরে জাস্ট মান বসায় ক্যালকুলেশন করছি, ঠিক আছে? এরপরে জাস্ট হচ্ছে মান বসায় ক্যালকুলেশন করছি, আর কিছু না। ডান সবার? নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। নোট ডান হলে বলবেন যে ভাইয়া নোট ডান। ঠিক আছে? ডান ডান, সবাই ডান লিখবো। আচ্ছা, যদি ডান হয় এরপরে সামনের দিকে আমরা আগাই, সামনের দিকে আগাবো। এইটা হচ্ছে সেম জিনিস, দেখেন সেম টাইপেরই ম্যাথ। কি বলছে, ঢাকা বোর্ড 2018 সালে আসছে, ঢাকা বোর্ড 2018 সালে আসছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর বাহুদ্বয়ের একটি 6 মিটার হলে অপরটি কত। একদম সেম টাইপের, সিমিলারই, দেখেন জাস্ট ভাষাটা চেঞ্জ করছে, ঠিক আছে? ভাষাটা আপনাদেরকে চেঞ্জ করে দিছে। তো এইটা সলভ করেন, দেখি কে কে আগে সলভ করতে পারে। হ্যাঁ, এটা সলভ করেন, কে আগে সলভ করতে পারে। এমসিকিউ 4। এরপরে হচ্ছে আমরা একটা শর্ট কোশ্চেন সলভে যাব। এরপরে হচ্ছে আমরা শর্ট কোশ্চেন সলভে যাব। আর আজকে ক্লাসের মাঝখানে, আজকে ক্লাসের মাঝখানে হচ্ছে আমরা আপনি 45 থেকে এটা ক্যালকুলেটরে বসান, ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে বসাবেন √5। আপনার বলছে যে 45, 45 ছিল, ওই পাশে ছিল কি, ধরলাম বিসি স্কয়ার ছিল 45, তাহলে বিসি ইকুয়াল টু এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, √45 হয়ে যাবে। তো √45 এর মান হচ্ছে 3√5, ঠিক আছে? √45 এর মান হচ্ছে কি 3√5, বুঝতে পারছি? ডান। 8 মিটার, সবাই বলতেছে ডি, অ্যান্সার হচ্ছে সবাই বলতেছে ডি। আচ্ছা, আরো কয়েকজনের অ্যান্সার নিতে চাই। আব্দুল হামিদ, তারপরে হচ্ছে সৈয়দ, আয়েশা খাতুন, ভাইয়া তোমার অ্যান্সার ভুল হইছে, তোমার অ্যান্সারটা ভুল হইছে। তারপরে হচ্ছে জাহান, ইসরাত, হান্নান, হ্যাঁ, তারপরে হচ্ছে হান্নান আছে। আচ্ছা, মিশকাত, এই 8-এর ডি। ওকে ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ, রিয়া আক্তার। ডান সবাই? ওকে, 4-এর ডি, তার মানে 4-এর অ্যান্সার ডি। আচ্ছা, সো আরেকটা শর্ট কোশ্চেন, এইটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এই একটা শর্ট কোশ্চেন শিখেন, এই টাইপের যত কোশ্চেন আসবে আপনারা আর ভুল করবেন না আশা করি, ঠিক আছে? আপনারা আর ভুল করবেন না। সো কোশ্চেন নাম্বার হচ্ছে 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কি, এবি। দেখেন এবি হচ্ছে আমার লম্ব, এবিটা হচ্ছে আমার কি, এবিটা হচ্ছে আমার লম্ব। তার মানে এইটা আমাকে বলছে সমকোণী, ফার্স্টে বলছে সমকোণী সমদ্বিবাহু, দুইটা জিনিস বলছে। ফার্স্টে আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে সমকোণী, সমকোণী, তার মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। সমদ্বিবাহু তার মানে হচ্ছে কি, সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু আমার সমান হবে, ঠিক আছে? দুইটা বাহু হচ্ছে আমার কি, সমান হবে। তাহলে এখন সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি, এবি ইকুয়াল টু কত, মানে লম্ব এবি ইকুয়াল টু কত। এখন দেখেন, এখন আমার কাছে যে জিনিসগুলো আছে, সমদ্বিবাহু মানে কি, সমদ্বিবাহু মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ,
অতিভুজ তো আর সমান হবে না, বাকি দুই বাহু সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি? এ বি ইকুয়াল টু এসি লিখতে পারি। এই লাইনটা সবাই বুঝছি? এই লাইনটা সবাই বুঝছি কিনা বলেন? এই লাইনটা সবাই বুঝছি কিনা বলেন? পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ একটু পরে, ধৈর্য ধরে বসবেন, আমি একটা উপপাদ্য প্রমাণ করে দিব যেটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, যেটা বারবার আসে, ধৈর্য ধরে বসবেন, সেটা হচ্ছে আমি প্রমাণ আপনাদেরকে শিখাই দিব। কোনো টেনশন করেন না, কোনো টেনশন করেন না, আমি হচ্ছে আপনাদেরকে প্রমাণটা শিখাই দিব। সো একটু ক্লাসে মনোযোগ দেন, তাইলেই হবে। আচ্ছা, ভাইয়ার ডান। এরপরে দেখেন, সমদ্বিবাহু ত্রিভুজ যদি এবি ইকুয়াল টু এসি হয়, এবি ইকুয়াল টু এসি হয়, তাহলে ত্রিভুজ, এটা হচ্ছে আমার ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, আমি লিখতে পারি না এসি স্কয়ার ইকুয়াল টু পিথাগোরাসের উপপাদ্য যেটা, এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার এ বি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার, এসি স্কয়ার লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে আমি তো লিখলাম এ বি ইকুয়াল টু হচ্ছে, এ বি ইকুয়াল টু হচ্ছে এসি লিখলাম। ঠিক আছে, এ বি ইকুয়াল টু এসি লিখলাম। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি হবে, সরি সরি, এই জন্যই মনে হয় বাকিরা বুঝতেছে না, এটা হবে আমার বিসি ভাই, এক্সট্রিমলি সরি, একটু কারেকশন করে নেন, বিসি। এ বি ইকুয়াল টু বিসি হবে, এই যে সমদ্বিবাহু, এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটাও 2 সেন্টিমিটার হবে, বিসি। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস, এই যে এখানে এটা হচ্ছে আমার বিসি, এখানে আমি হচ্ছে আবার প্রথম থেকে বলি, এটা বেটার, আমি একদম প্রথম থেকে বলি, দেখেন প্রথম থেকে বলি, হ্যাঁ। সেটা হচ্ছে কি, আমাকে বলছে সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু মানে হচ্ছে তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি লিখতে পারবো, এ বি ইকুয়াল টু বিসি লিখতে পারবো, কারণ হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি, এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি, এটা হচ্ছে আমার সমদ্বিবাহু। আর একটা তো এসি আছেই, এসি ইকুয়াল টু তো অলরেডি আমার কত দেওয়া আছে, 5√2 সেন্টিমিটার দেওয়া আছে, 5√2 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সো এখন তাহলে আমি সূত্র কি জানি, এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, প্লাস হচ্ছে বিসি স্কয়ার। তাহলে এখানে তো লিখলাম এ বি ইকুয়াল টু বিসি, তাহলে এ বি স্কয়ার প্লাস হচ্ছে কি এ বি স্কয়ার, কয়টা এ বি স্কয়ার আছে, দুইটা এ বি স্কয়ার আছে, দুইটা এ বি স্কয়ার আছে। এসি ইকুয়াল টু আমি কত জানি, এসি ইকুয়াল টু 5√2 হোল স্কয়ার, 5√2 হোল স্কয়ার, তাহলে 5√2 হোল স্কয়ার, এটা হচ্ছে আমার কত, 50, 50 ডিভাইডেড বাই 2, তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে 50 ডিভাইডেড বাই 2, তার মানে 25, √25 ইকুয়াল টু কত, 5, তার মানে √25, এ বি ইকুয়াল, তার মানে এ বি এর মান কত পাইলাম, আপনার হচ্ছে এখানে এসি এর মান পাইলাম 2ab স্কয়ার, তাহলে হচ্ছে আমার কত, 5। তো আমার এখানে কি এ বি ইকুয়াল টু কত, এ বি ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। দেখেন, যদি কোথাও না বুঝেন আমাকে আরেকবার বলেন, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, যদি কোথাও না বুঝেন তাহলে আপনারা আমাকে আরেকবার বলেন, আমি বুঝাই দিচ্ছি। ডান। ওকে ডান।
ডান। আচ্ছা, তো এরপরে আসি আরেকটা, এই যে এটা দেখেন দিনাজপুর বোর্ড 2019, একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এর থেকে বি বড় হবে, বির থেকে সি বড় হবে, ঠিক আছে? এর থেকে বি বড় হবে, বির থেকে হচ্ছে কি আমার সি বড় হবে বলতেছে। তাহলে হচ্ছে কোন জিনিসটা হচ্ছে সঠিক, কোনটা? আমরা যদি হচ্ছে ভাইয়া মনে হয় কোনটা বলো, এসি ইকুয়াল টু বিসি হবে কখনো, এবি ইকুয়াল টু বিসি হবে। এসির মান তো হচ্ছে তোমার অতিভুজ, অতিভুজ তো কখনো সমান হবে না। বাকি দুইটা যেটা বাহু আছে সেইটাকে বলা হয় সমদ্বিবাহু, বাকি দুইটা যে আছে সেটা হচ্ছে সমদ্বিবাহু। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার বলো, এমসিকিউ 5, এমসিকিউ 5 এর অ্যান্সার বলো, এমসিকিউ 5 এর অ্যান্সার বলো। বলো 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 সবাই। ওকে, সো ম্যাক্সিমাম আনসার যে বলতেছে সি, তারপর সি স্কোয়ার ইকুয়াল টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন আমরা হচ্ছে একটা পিথাগোরাসের উপপাদ্য ছিল না, সেটা হচ্ছে একটু প্রমাণ করব। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা পিথাগোরাসের উপপাদ্য ছিল যে সেটা হচ্ছে প্রমাণ করব। বইতে এভাবে ছিল, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, এই কোশ্চেনটা একটু বের করান, বইতে বইতে আছে কোশ্চেন দেখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, উপর অঙ্কিত, উপর হচ্ছে আমার কি অঙ্কিত বর্গক্ষেত্র, ঠিক আছে? অঙ্কিত হচ্ছে কি বর্গক্ষেত্র, এই পর্যন্ত। সো বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত, অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের উপর অঙ্কিত, অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের, তারপরে কি আছে বলেন, বর্গক্ষেত্র দ্বয়ের কি সমষ্টি, বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির কি হবে, বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, সমষ্টির সমান। এখন দেখেন এই যে এখানে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিভাবে আসছে, ঠিক আছে? সো এটার আমার চিত্রটা কি ছিল, এইভাবে ছিল না চিত্রটা, চিত্রটা ছিল হচ্ছে এইরকম। হ্যাঁ, চিত্রটা ছিল হচ্ছে এইরকম, তাই না? বলেন, মিল পাচ্ছেন? চিত্রটা ছিল হচ্ছে এইরকম, বুঝি নাই ভাইয়া? হ্যাঁ, বুঝবেন না, এটা হচ্ছে বইয়ের চিত্র, তাহলে এই একটু বইটা বের করেন। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, ই দিলাম। তার মানে এখানে আমার কি আছে, এ বি ডি ই, একটা হচ্ছে ট্রাপিজিয়ামও আছে, এখানে হচ্ছে আমার ট্রাপিজিয়ামও আছে। এখন দেখেন এটা হচ্ছে আমার, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। ওকে, এই দুইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই দুইটা হচ্ছে আমার কি, এই দুইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এখন দেখেন বলছে কি, একটি সমকোণী ত্রিভুজের উপর ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে এ স্কোয়ার। এখন দেখেন
এখন এইটার মান যদি আমি এ দেই, বি দেই, সি, আচ্ছা এই তিনটার মান একটু আলাদা কালিতে দেই তাহলে হচ্ছে ভালো দেখায়, এ বি সি, তাই তো? তার মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমার বিসি এর মান হচ্ছে এ বি এর মান হচ্ছে সি, এ সি এর মান হচ্ছে বি। এতটুক সবাই বুঝছি? এতটুক কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার অতিভুজ, এটার ক্ষেত্রে এটা আমার অতিভুজ, এটার ক্ষেত্রে এটা আমার অতিভুজ। ওকে, আমি নামগুলা দিছি, জাস্ট মনে করেন যে আমি নামগুলা দিছি। এখন আমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে কিভাবে আসছে এই জিনিসটা দেখেন। এখানে যদি আমি হিসাব করি, এই যে এইটাতে এ বি সি ত্রিভুজ এ বি সি এ সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। সো মানগুলা বসান, তাহলে মান সি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। দেখেন মিলছে কিনা, দেখেন এটার সাথে এটা মিলছে কিনা, দেখেন এটার সাথে এটা মিলছে কিনা। এখন আসেন, এখন আসেন এইটা আমি কিভাবে প্রমাণ করব। এতটুক সবাই বুঝছি? এতটুক কারো কোনো প্রবলেম আছে? দেখেন তো এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম না থাকে এখন দেখেন এই পুরোটা একটা ট্রাপিজিয়াম না, এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম না? দেখেন এ বি ডি ই ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে ক্ষেত্র ইকুয়াল টু আমার কি হবে, ট্রাপিজিয়াম এইটা পুরাটার মধ্যে এ বি ডি ই পুরাটার মধ্যে লেখা ভালোভাবে বুঝা যায় না? আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর করে লিখতেছি। দেখেন এটা হচ্ছে আমি ত্রিভুজ এ বি সি এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস হচ্ছে আমার কি বি সি স্কোয়ার। তাহলে হচ্ছে আমার এখানে মান যদি বসায় সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে আমার কি বি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হ্যাঁ ওকে, আচ্ছা। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে, তারপরে এখানে কয়টা ত্রিভুজ আছে? তিনটা ত্রিভুজ আছে না? দেখেন এখানে কয়টা ত্রিভুজ আছে সেটা, এই তিনটা ত্রিভুজকে আমি একটু আলাদা করি। দেখেন এখানে হচ্ছে এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ হচ্ছে আমার কি এ বি সি ত্রিভুজ। এই পাশে আমার একটা ত্রিভুজ আছে, এই পাশে হচ্ছে আমার একটা ত্রিভুজ আছে। সেই ত্রিভুজটা কি, এই যে এইটা, এইটা একটা ত্রিভুজ আছে, সেটার নাম কি সি সি ডি ই আছে। এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে না এ সি ই। দেখেন এই যে এইভাবে একটা ত্রিভুজ আছে না, এখানে আমার কি আছে এ সি ই, এই দুইটার মান হচ্ছে কি আমার বি। দেখেন এই দুইটার মান হচ্ছে আমার বি। তাও এখানে যদি আমি সি এ বি বসাই, এটা হচ্ছে আমার বি সি এ। তো এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু, ঠিক আছে, এ বি সি এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারবো না? তাহলে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি কি আসবে? প্রথমটা হচ্ছে কি ত্রিভুজ এ বি সি ক্ষেত্র প্লাস ত্রিভুজ হচ্ছে আমার কি সি ডি ই ক্ষেত্র, ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ সি ডি ই ক্ষেত্র প্লাস হচ্ছে আরেকটা আমার কি আছে এ সি ই, ত্রিভুজ এ সি ই ক্ষেত্র। এই তিনটা। এখন এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? আমার
ট্রাপিজিয়ামের ক্ষেত্র কি? ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্র কি? ভাইয়া বলতেছেন কোথায়? প্রমাণের জায়গায় ভুল হইছে, মান বসাতে ভুল করছি। আচ্ছা দেখি দাঁড়ান, মান কি বসাইছি এখানে, এসি স্কয়ার, এসি স্কয়ার, আচ্ছা হ্যাঁ বি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার কি, সি স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার। তাহলে এটারে উল্টায় দেন, আমি ওই যে ওই এমসিকিউ থেকে নিয়েছিলাম, এই যে এই এমসিকিউটা থেকে নিয়েছিলাম, সমস্যা নেই, একই কথা, নামগুলো আবার চেঞ্জ করে দিলে, এই এমসিকিউ থেকে নিয়েছিলাম যে এটা বুঝাইতে গিয়া, এটা বুঝাইতে গিয়া আপনাদের পিথাগোরাসের এই জিনিসটা আসছে। ঠিক আছে, পিথাগোরাসের এই জিনিসটা আসছে। আচ্ছা, একজন বলতেছে যে ভাইয়া কি যাচ্ছে তাই, ওর আইডির নাম ওইরকম। ঠিক আছে, ওর আইডির নাম ওইরকম। আচ্ছা, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয় কিনা আমরা একটু দেখবো। আচ্ছা, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্ত কখন পড়াবেন? যখন মন চায় তখন। ঠিক আছে, আচ্ছা, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু দুইটা সমান্তরাল বাহু আছে না, এ বি আর হচ্ছে কি ডিই, দুইটা সমান্তরাল বাহু এ বি প্লাস হচ্ছে ডিই ইন্টু, ইন্টু হচ্ছে কি হবে সূত্র, দুইটা সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি ইন্টু হচ্ছে আমার কি বি ডি। বুঝছি না বুঝি নাই? বুঝছি সবাই। সূত্রটা কি ট্রাপিজিয়ামের, এডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্র হাফ ইন্টু দুইটা বাহু, যেটা সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব। এরপরে দেখেন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আমার কি আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে আমার এ, হাফ ইন্টু এসি, হাফ ইন্টু এসি প্লাস সিডিই এর ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু এসি, তারপরে হাফ ইন্টু এটাও হবে আমার কি এসি প্লাস এটা কি হবে হাফ ইন্টু বি স্কয়ার, বি ইন্টু বি, বি ইন্টু বি। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া সরি, বুঝতে পারি নাই, আমি ওই যে এখানে একটা লিখছি, এই পাশে এমসিকিউ থেকে নিয়েছিলাম, তো এইটা আমার আসলে এই জিনিসটা মাথায় আসছে, পিথাগোরাসের উপপাদ্যের এই জিনিসটা মাথায় আসছে হচ্ছে এই এমসিকিউ দেখে, এই এমসিকিউ দেখে মাথায় আসছে যে এটা আমার মনে হয় ক্লাসে একটু বুঝাই দেওয়া উচিত, তাই বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তাই বুঝাই দিচ্ছি, তো এটা প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু এইটা লিখতে পারলাম। এইবার আসি এইটার কাজে, এইটা আমার কি হাফ ইন্টু এই হাফ, এখান থেকে যদি আমি হাফ কমন নেই, হাফ যদি কমন নেই থাকে কি এসি প্লাস বি স্কয়ার, এখন এখানে হাফ আছে এ বি প্লাস ডিই ইন্টু বিডি। সো উভয় পক্ষে যদি তুমি দুই দ্বারাও গুণ করো, এইটা এখান থেকে চলে যায়, তাহলে এ বি প্লাস হচ্ছে ডিই, তাহলে এ বি এর মান কি বসায় দাও, এ বি এর মান হচ্ছে কি সি প্লাস এ, এ বি এর মান, এই যে এ বি এর মান বসাইলাম সি প্লাস এ, এ বি এর মান কি সি প্লাস এ, তাহলে এ বি এর মান যদি সি প্লাস এ হয়, এ বি ইকুয়াল টু হচ্ছে সি আর ডিই, এ বি এর মান হচ্ছে সি আর আমার কোথায় ডিই এর মান হচ্ছে এ, এখন ইনটু ইনটু হচ্ছে আমার বিডি, তাহলে বিডি ইকুয়াল টু কি আছে বিডি, এই যে বি আর ডি, এ প্লাস সি বসায় দাও, এ প্লাস সি বসাই দিলাম, তাহলে এই পাশে আমার থাকে কি, এ পাশে আমার থাকে হচ্ছে 2ac প্লাস হচ্ছে বি স্কয়ার থাকে, 2ac প্লাস হচ্ছে বি স্কয়ার থাকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার এই দুই, এইটাকে এটা দ্বারা গুণ করতে হবে, আর কিছুই না। সো এর পরের লাইন দেখো, এসি, এই যে এখানে এসি প্লাস সি স্কয়ার, তারপর আবার দেখো প্লাস এ স্কয়ার প্লাস হচ্ছে কি এসি, তাহলে এখানে 2ac আছে, এই পাশের 2ac আছে প্লাস বি স্কয়ার, তাহলে এটা এটা কাটাকাটি চলে যায়, দেখো বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এখান থেকে আমরা প্রমাণিত করতে পারলাম। ঠিক আছে, প্রমাণ করতে পারলাম। এখন বলো যে কোন জায়গায় বুঝো নাই, কোন লাইনে বুঝো না, আমি বুঝাই দেই। ইজি, এটা সহজ ভাই, এইটার প্রমাণটা সহজ, বাট বইতে অনেক কঠিন ভাবে দেওয়া আছে, আমার মনে হয় এইভাবে চিন্তা করলে সহজ। ফার্স্টে এবিসি এর ক্ষেত্র,
সিডি এর ক্ষেত্রফল, তারপরে ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল, যেখানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। আর এখানে আমার কি করা আছে, এখানে জাস্ট হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা আছে। এরপরে ক্যালকুলেশন। 1 মিনিট টাইম দিলাম সবাইকে এটা নোট করার জন্য। তারপরে বলেন যে কোথায় বুঝেন নাই, আমি বুঝাই দিব। ঠিক আছে, তারপরে বলেন যে কোথায় বুঝতে পারতেছেন না, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। কোন লাইনে বুঝেন নাই আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি, প্যারা নেই। ঠিক আছে, নোট ডান সবার? নোট ডান করার পরে সবাই যদি বলেন নোট ডান, তারপরে হচ্ছে আমি পুরোটা আবার বুঝাই দিব। সবাই নোট ডান করার পরেই হচ্ছে আমি পুরোটা আবার বুঝাই দিব, প্যারা নেই। ঠিক আছে, সবার যদি নোট ডান হয় তারপরে হচ্ছে আমি পুরোটা আবার বুঝাই দিব। হ্যাঁ, ওকে, ডান। নোট ডান। ঠিক আছে, নোট ডান সবার? নোট ডান, আচ্ছা। তো আমাকে বলছে যে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে, মানে আমাকে এখানে কি বলছে দেখাও, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর একটা সমকোণী ত্রিভুজ আছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি সমান হয় কিনা। তো সেখান থেকে আমি কি জানি, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তার মানে এখানে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার প্রমাণ হয় কিনা, জাস্ট এটা বুঝাইছে যে প্রমাণ করা যায় কিনা। এরপরে দেখো এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্র, এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্র, মানে এইটা পুরোটা এবিডিই পুরোটা আমার ট্রাপিজিয়াম না, এ বি ডিই ট্রাপিজিয়াম। এই যে এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু আমার কি, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল সমান হবে। তো সেটাই লিখলাম, দেন ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশনের কোথাও ঝামেলা আছে? হ্যাঁ ভাইয়া, এইটা করলেই হবে। ভাইয়া প্রমাণ তো করে দিছি ভাই, তুমি প্রমাণ আরো যত বড় করে ইচ্ছা মতো করতে পারো। ঠিক আছে, তুমি প্রমাণ আরো যত বড় করে করতে পারো, কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয় যে এইভাবে প্রমাণ করলে এটা সহজ, আমি তাই আপনাদেরকে মনে পড়ছে করাই দিছি। আমার কাছে মনে হয়েছে যে এইভাবে সহজ, তাই এটা করাই দিছি। ওকে, চলেন আমরা একটু সামনের দিকে আগাই, অনেক টাইম নষ্ট করে ফেলছি আমরা এইখানে। জাস্ট আমার এই এমসিকিউটা দেখে মনে পড়ছে, এই যে সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এমসিকিউটা দেখেই আমার মনে পড়লো আর কি। আচ্ছা, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ হচ্ছে আমার কি, ত্রিভুজ এ বি সি এ, কোণ বি ইকাল টু হচ্ছে এক সমকোণ, ধরলাম এইটা এ বি সি, এবিসি এ কোণ বি হচ্ছে এক সমকোণ, তার মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এক সমকোণ, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এসি ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু হচ্ছে আমার কত, 10 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্যের বর্গের কত সমষ্টি, মানে সমষ্টি কত হবে, তাহলে বাহুগুলো হচ্ছে আমার একটা দেওয়া আছে। এখন আপনি বলেন যে এটা কত হবে। আমার আবার আরেকটা জিনিস আছে যে কি, যে এক সমকোণ হলে তার মানে এই দুইটা বাহু কিন্তু সমান হইতে পারে, সমদ্বিবাহু হইতে পারে। চিন্তা করেন, বলেন এটার অ্যান্সার কি হবে, দেখেন পারবেন কিনা। বলেন বলেন অ্যান্সার কি হবে বলেন।
ডান ডান ডান। দেখেন স্যার সবাই কথা বলতেছে, আপনি কিছু বলেন। তবারক দিব, তবারক দিব নাকি বলেন? সবাই বলতেছে হচ্ছে বি 100। আমি তো জানি হচ্ছে 2 হবে, বাহুগুলোর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি 2 বাহু না? এই যে অতিভুজ স্কয়ার প্লাস এক বাহু স্কয়ার প্লাস আরেক অপর বাহু স্কয়ার, তার মানে হচ্ছে 2 ইনটু 10 স্কয়ার হবে। এটার অ্যান্সার হবে 200। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে 200। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দেখবো। হ্যাঁ, আমরা আরেকটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দেখব, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দেখব। সো শর্ট কোশ্চেনটা কি আছে দেখেন, কোশ্চেন নাম্বার 3। এখানে আমার কি বলছে, ত্রিভুজ। কোশ্চেন বুঝতে হবে। আমরা যে কাজটা করি, আমরা ফার্স্টে প্রশ্ন হাতে পাইলে, আমরা ফার্স্টে প্রশ্ন হাতে পাইলে কোশ্চেনটা পড়ি না। তো আমাদের ফার্স্ট কাজ হবে কোশ্চেনটা পড়া। ত্রিভুজ এবিসি এ, হ্যাঁ আমরা একটু ফার্স্ট আগাবো এখন। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, এবং এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে এডি ইকুয়াল টু কত? এবি আমাকে কি বলছে, এবি ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এবি ইকুয়াল টু, দেওয়া আছে এবি ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার। দেওয়া আছে এবি ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এবি ইকুয়াল টু যদি 6 সেন্টিমিটার দেওয়া হয়, এখন তার মানে আমি এটা লিখতে পারি না, সমদ্বিবাহু হইলে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার লিখতে পারি না? এখন দেখো আবার বিডি ইকুয়াল টু কি আছে, বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হচ্ছে আমি কি লিখতে পারবো, এবি ডিভাইডেড বাই 2, এবি ডিভাইডেড বাই 2 অর্থাৎ 3 সেন্টিমিটার। তার মানে বিডি ইকুয়াল টু সিডি, যেটা হচ্ছে আমার অর্ধেক, এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার। এখন দেখো ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, এখন আছে কি আমার, এখন উস্তাদ আছে হচ্ছে ত্রিভুজ এ বি সি। এ বি সি এ কি হবে, এখন হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্যতে যাইতে হবে। সো পিথাগোরাসের উপপাদ্য কি, পিথাগোরাসের উপপাদ্য যদি আমি হিসাব করি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি আমি ত্রিভুজ এ, এখানে হচ্ছে আমার কি লেখা লাগবে, এবিসি লিখতে পারবো না, কারণ আমার তো 90 ডিগ্রি এইটা। তাহলে 90 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এ ডিসি লিখতে হবে। তাহলে এ ডিসি এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এ ডিসি এ এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার কি, এডি স্কয়ার প্লাস হচ্ছে ডি সি বা সিডি স্কয়ার লিখি, সুন্দর হবে, সি ডি স্কয়ার। তাহলে এখান থেকে তো আমি মান জানি। তাহলে বসায় বলেন তো এডি এর মান কত হবে? এবার বসায় বলেন যে এডি এর মান কত হবে। এবার একটু বসায় বলেন তো এডি এর মান কত হবে। আমি তো প্রায় করেই দিছি, বলেন। বলেন মান কত হবে? ওকে, সো সবাই বলতেছে হচ্ছে 3√3। তারপর আর কেউ আছেন? 3√3 আর কারো, আরো শাহেদা, তারপর হচ্ছে আফসানা, ঠিক আছে, আবু তালহা, টান। ওকে, সো 3√3, ইয়েস 3√3। আচ্ছা, মজার একটা কোশ্চেন, এটা হচ্ছে মজার একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি, এক একক বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? এক একক কি বলছে,
দেখো, এক একক বাহু বিশিষ্ট বর্গের কোণের দৈর্ঘ্য এক একক। দেখেন তো এটা কি হইতে পারে, বলেন। আচ্ছা, সো এটার অ্যান্সার কি হবে? দেখো এখানে বলছে এক একক বাহু বিশিষ্ট বর্গের কোন কর্ণের দৈর্ঘ্য কত হবে। কর্ণ এক একক বিশিষ্ট, ঠিক আছে, এক একক বিশিষ্ট। আমাকে কি বলছে যে এক একক বিশিষ্ট এক একক বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে, এটা বলছে। গ্রুপে আবার লাইভে যাই। আচ্ছা, আমরা যারা ইউটিউবে আছি তারা হচ্ছে 1 মিনিট একটু হোল্ড করি, আমরা গ্রুপে একটু লাইভে যাই। লাইভ চলে গেছে, এটা গেছে কোনোভাবে। হ্যাঁ, না আমার আইডি থেকে লাইভে যাই। ওকে, সো যারা ইউটিউবে আছে তারা হচ্ছে একটু 1 মিনিট আমরা অপেক্ষা করি, কারণ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ থেকে হচ্ছে লাইভটা কেটে গেছে। আমরা আবার ফেসবুক গ্রুপে হচ্ছে লাইভে যাব, দেন হচ্ছে আমরা আবার ক্লাসটা রিস্টার্ট করবো, প্যারা নেই, ঠিক আছে। মাঝে মাঝে তো ইন্টারনেট বলো ফেসবুক বলো কত ঝামেলাই করে, কত ধরনের ঝামেলাই পোহাইতে হয়, তো প্যারা নেই, চিল, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা আবার রিস্টার্ট দিব, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার আমাদের পার্ট 2 এ। আজকের ক্লাসের পার্ট 2, যেখানে হচ্ছে আমরা একটু আগে আমাদের লাইভটা হচ্ছে কেটে গেছে। সো যারা আবার সবাই একটু জয়েন করেন, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জয়েন করায় দেন, যাতে আমরা আবার ক্লাসটা শুরু করতে পারি। আমরা ইউটিউবে যারা জয়েন করছি তারা তাদের থেকে আরো 1 মিনিট সময় নিয়ে নিব, তারা একটু ধৈর্য ধরে থাকেন, যাতে হচ্ছে আমাদের হচ্ছে বাকিরা জয়েন করতে পারে। অনেকে হচ্ছে ইউটিউবে ক্লাস করতেছে না, ফেসবুক গ্রুপে হচ্ছে ক্লাস করতেছে। সো যারা যারা হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে জয়েন করবেন আমাকে একটু জানায়েন যে ভাইয়া অল গুড, ঠিক আছে। আসলে এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা লাইভ আসতে একটু লেট করলাম, কারণ লাইভ যাচ্ছিল না, সেম কেস। এখন হচ্ছে আবার আমরা হচ্ছে লাইভটা কেটে গেছে, সো সেকেন্ড পার্ট নিয়ে আমরা চলে আসছি, সমস্যা নাই। সো যারা যারা জয়েন করবেন তারা একটু আমাকে জানায়েন যে সব ঠিকঠাক আছে কিনা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশনও করে দেন, যাতে সবাই আবার জয়েন করতে পারে, ঠিক আছে। ক্লাসটাতে হচ্ছে সবাই জয়েন করতে পারে। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, ওকে, গুড টু গো। হ্যাঁ, আমরা যাইতে পারবো। 7 নাম্বার এমসিকিউ, হ্যাঁ আমরা 7 নাম্বার এমসিকিউ সলভ করি নাই, আপনাদের জন্য এখনো বসে আছি। আমরা 7 নাম্বার এমসিকিউ সলভ করি নাই, এখন থেকে একটু তাড়াতাড়ি যে আগাবো, যাতে হচ্ছে আমরা সলভ করতে পারি, দ্রুত সলভ করতে পারি। ভাইয়া আছি আব্দুল্লাহ চৌধুরী, তাসিন, এগেইন হ্যালো ভাইয়া, রিপা, তারপরে হচ্ছে আবু তালহা, আচ্ছা মারিয়া আছে, সো কোহিনুর বেগম। যারা যারা জয়েন করবেন আবার একটু সবাইকে ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন দিয়ে নিয়ে আসেন ক্লাসে, ঠিক আছে। সবাইকে একটু ফ্রেন্ড দিয়ে ক্লাস মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসি সবাই। ওকে, ঠিক আছে। এখন দেখেন এক একক বাহু বিশিষ্ট বর্গের কোন কর্ণের দৈর্ঘ্য কত। এখন এক একক বলছে, তাহলে দেখেন এক একক ডিরেক্ট লিখে দিই, এসি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে এটার কত মান হবে? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ক্যালকুলেটর কই, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার অর্থাৎ রুট ওভার
1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু √2। সলভ করলে 1.41 একক, 41 একক আছে, 1.41 একক। এই যে 7-এর বি হবে অ্যান্সার। এক একক বলছে, কি বলছে? এক একক। মিশকাত হাসান, হাউ আর ইউ? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাগেন হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ, সবাই একটু জয়েন করে আমাকে জানাইন যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? 7-এর বি লুকমান বলতেছে, তারপরে হচ্ছে বায়াজিৎ বুস্তামি। ওকে, হ্যাঁ ভাই, আমরা 7 নাম্বার এমসিকিউ সলভ করি নাই ভাইয়া। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দেই আবার, যেহেতু আমরা ক্লাসটা আবার রিস্টার্ট দিছি। সো আপনারা একটু চাইলে শেয়ার করে রাখতে পারেন আপনাদের প্রোফাইলগুলোতে, ঠিক আছে? চাইলে শেয়ার করে রাখতে পারেন। ওকে, ডান। হ্যাঁ, আমি হচ্ছে আবার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই যাতে আপনারা সবাই জয়েন করতে পারেন, ঠিক আছে? ওকে, ডান ভাইয়া, শেয়ার ডান। এরপরে চলেন এমসিকিউ 8। একটি আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল, ঠিক আছে ভাইয়া? আমি তো আগের ক্লাস পাই নাই, তাহলে আগের ক্লাস হচ্ছে এই গ্রুপগুলোতে হচ্ছে পেয়ে যাবেন, এই গ্রুপে হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? ক্লাসগুলো হচ্ছে এই গ্রুপে পেয়ে যাবেন, সো টেনশন নিয়ে না। আচ্ছা, একটি আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? বলেন, কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে এটা বলেন। ভাইয়া লাইভ না শেষ? ভাইয়া ওইটা হচ্ছে লাইভ কেটে গেছে ভাই, আমাদের ক্লাস তো শেষ হয়নি, লাইভ তো কেটে গেছে রে পাগলা। বলেন যে এখানে কি কর্ণের দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, ওকে, ডি। সবাই বলতে হচ্ছে ডি, তার মানে 10 সেন্টিমিটার। এই টাইপের গুলো তাহলে পারবেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, শর্ট কোয়েশ্চেন। আরেকটা টাইপের শর্ট কোয়েশ্চেন দেখেন, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আমার কত পাইলাম এবার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 4, শর্ট কোয়েশ্চেন। দেখেন, কোন এবিসি এর মান নির্ণয় করতে বলছে, কোন এবিসি এর মান নির্ণয় করতে বলছে। দেখেন, এখন কিন্তু আমার কোনো কোণ দেওয়া নাই, এখন কিন্তু আমার কোন কোণের মান দেওয়া নাই, তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে বের করতে হবে। আচ্ছা, কিন্তু প্রত্যেকটার বাহু দেওয়া আছে। এখন বাহু দেওয়া থাকলে ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ কি আছে? তো ত্রিভুজ এ বি সি এ হচ্ছে আমার এ বি, এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমার কি? বি ইকুয়াল টু হচ্ছে আমার বিসি স্কয়ার, এইটা। তাহলে বিসি স্কয়ার যদি এটা হয়, এখন দেখেন এখানে বি সবচেয়ে বড় বাহু হচ্ছে 8√2, তার মানে এটা হচ্ছে আমার অতিভুজ হবে। সো এইটা যদি হয়, তার মানে ত্রিভুজ এ বি সি এ, বিসি হচ্ছে আমার কি? অতিভুজ, অতিভুজ। তাহলে বিসি হচ্ছে আমার কি? অতিভুজ। তো বিসি যদি আমার অতিভুজ হয়, তাহলে বি এ সি, তাহলে কোণ বি এ সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। কোণ বি এ সি হচ্ছে আমার কি? কোণ এটা হচ্ছে আমার কি? 90 ডিগ্রি। কারণ কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি কি জানি ভাই? যে
যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজে যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার ঠিক উল্টা পাশেরটা হচ্ছে বাহু যেটা থাকবে সেটা অতিভুজ। আর অতিভুজ হচ্ছে সবচেয়ে বড়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে, অতিভুজের মান হচ্ছে কি হবে? অতিভুজের মান হচ্ছে আমার সবচেয়ে বড় হবে। অতিভুজের মান কি হবে? অতিভুজের মান হচ্ছে সবচেয়ে বড় হবে। বুঝতে পারছি? বের করতে পারবো এবার? কারো কোনো ঝামেলা আছে? সবাই বুঝতে পারছি ভাইয়া? দেখেন, বুঝছি ভাইয়া। 8 √2 বুঝি নাই ভাইয়া। 8 √2 এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 8 √2 এর মান কত? 8 √2 এর মান কত? 8 √2 এর মান হচ্ছে 11.31। 8 √2 এর মান হচ্ছে 11.31। তার মানে কি, এই 8 আর 8 দুটো থেকেই এই বাহুটা বড় না? কারণ ওগুলোর মান তো 8, আর এইটার মান কত? 11.31, বা হ্যাঁ 11.31। ঠিক আছে। এখন দেখেন সিম্পল, এখানে আমার কি বাকি দুইটা কোণ তো সেম হবে, মানে এই দুইটা কোণ তো সেম হবে। কারণ কি, সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এখানেই বলছেন যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ভাই আপনার 100 টোটাল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই যে 90, 90 ডিগ্রি ইকুয়াল টু কত হয় আমার? 90 ডিগ্রি। তো এই দুইটা কোণ যেহেতু সমান, তার মানে ডিভাইডেড বাই 2, একটার মান কত হয়? 45। এগুলো আসলে এমসিকিউতেও আসে। ঠিক আছে, 180 না, টোটাল তিন বাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে আমার কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বাদ দেন, থাকে কত? 90 ডিগ্রি। আবার এই দুইটা কোণ হচ্ছে সমান সমান হবে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 45 ডিগ্রি। সিম্পল, সহজ জিনিস, কঠিন করে দেখেন কেরে। হ্যাঁ, আচ্ছা। তো এই গেল হচ্ছে আমার কোশ্চেন 4। এরপরে চলেন আমরা হচ্ছে একটি, বলছে কি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত? কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। বৃহত্তম কোণটির মান কত হবে বলেন? ত্রিভুজের মানে কি জানেন? এটা হচ্ছে আমার 1² + 1² = হচ্ছে √2 হোল স্কয়ার। তাহলে এখন আমার বৃহত্তম কোণের মান কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ সমকোণী ত্রিভুজে সর্বোচ্চ কোণ কত? 90 ডিগ্রি। 9 এর কি বলছে সবাই? বি, 90 ডিগ্রি। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। সর্বোচ্চ হচ্ছে কত? 90 ডিগ্রি। যে একটি সমকোণী মানে ত্রিভুজের, যেহেতু হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণটাই কত আমার? 90 ডিগ্রি কোণ। তাহলে অবশ্যই এখানে এটা দেখলেও যেইটা, না দেখলেও কিন্তু মানে বেসিক জিনিস থেকেই কোশ্চেন করছে। ঠিক আছে, বেসিক জিনিস থেকে কোশ্চেন করছে। আচ্ছা, আমাদের একটা কাজ হচ্ছে, সবাই ভাবছে যে আমাদের লাইভ ক্লাসটা শেষ, গ্রুপ থেকে হচ্ছে লাইভটা যখন কেটে গেছিল তখন সবাই চলে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে আরো একবার করে মেনশন দিয়ে একটু ক্লাসে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, ছিল প্রায় 450-র মতো, এখন আছে হচ্ছে 200 জন। ঠিক আছে, ছিল প্রায় 450 এর মতো, এখন মাত্র 200 জন আছে। তারপরে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত x:x এর বৃহত্তম কোণ কত? 90 ডিগ্রি। এটা সিম্পল। তারপরে এই যে এটা করলাম, একটু আগে সলভ করলাম আমরা। আচ্ছা, দেখেন এরপরে সিকিউ। আমি হচ্ছে এই অধ্যায়ের সিকিউ অলরেডি একটা ইম্পর্টেন্ট সিকিউ করা দিছি, এটার ক আর খ করা দিব। গ নাম্বারটা হচ্ছে নিজ দায়িত্ব হোমওয়ার্ক করবেন। নিজ দায়িত্ব হচ্ছে কি? নিজ দায়িত্বে হোমওয়ার্ক করে নেবেন। ঠিক আছে, নিজ দায়িত্বে হচ্ছে হোমওয়ার্ক করে দিবেন। নিজ দায়িত্বে হোমওয়ার্ক করতে হবে, নিজ দায়িত্বে। দেখেন কি বলছে ফার্স্টে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল। রাজশাহী বোর্ড 2019 সালে। কে কে রাজশাহী বোর্ডের আছেন বলেন? কে কে রাজশাহী বোর্ডের আছেন বলেন? এখানে কে কে রাজশাহী বোর্ডের আছেন? একটু বলেন তো যে ভাই কে কে রাজশাহী বোর্ড, এখানে কে কে রাজশাহী বোর্ডের আছেন?
ওকে, যশোর বোর্ডের, আচ্ছা ঠিক আছে। তো দেখেন ক নাম্বার কোশ্চেন কি বলছে, একটি ঘনকের ধার কত সেন্টিমিটার, একটি ঘনকের ধার হচ্ছে 5.5 সেন্টিমিটার হলে, একটা ঘনকের ধার হচ্ছে আমার কত 5.5 সেন্টিমিটার হলে কি বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a স্কয়ার। তাহলে ধার, ঘনকের ধার, ধার a ইকুয়াল টু আমার 5.5 সেন্টিমিটার। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 5.5 হোল স্কয়ার। তো ক্যালকুলেটারে বসান, 6 ইন্টু 5.5 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে, 6 ইন্টু 5.5 5.5 তার হোল স্কয়ার, 5.5 তার হচ্ছে হোল স্কয়ার, তার মানে 1815 কি হবে বর্গ সেমি। কি হবে, যেহেতু ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল চাইছে মানে কি হবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, কি হবে বর্গ সেন্টিমিটার, বুঝতে পারছি? ডান সবার? দিনাজপুর বোর্ড, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। সো এটা সবাই বুঝছি, পারবো, ক নাম্বারটা সবাই পারবো? ডান। ওকে, এরপরে আসি খ। ক্ষয়ে কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো। উদ্দীপকটা কি, উদ্দীপকটা আমার দেওয়া আছে হচ্ছে এইটা। উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে চিত্র DEF ইকুয়াল টু এটা, মানে পিথাগোরাস উপপাদ্য যে, সো ডি ইকুয়াল টু 90 ডিগ্রি কোণ। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। জাস্ট আপনি এখানে আরেকটা কি নিবেন, ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই কোণটাও আমার কি 90 ডিগ্রি হবে। বলছে কি যে কোণ ডি ইকুয়াল টু আমার 90 ডিগ্রি প্রমাণ করতে। তাহলে এই যে এ বি সি এ কি লিখতে পারি, এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস হচ্ছে কি আমার বিসি স্কয়ার। এখন এখানে ই এফ ইকুয়াল টু এসি, এখানে আমি লিখতে পারি না ই এফ ইকুয়াল টু এসি, তারপরে হচ্ছে ডিই ইকুয়াল টু এবি, তারপরে ডিএফ ইকুয়াল টু হচ্ছে আমার কি বিসি, বিসি। সো সেম সেম, তার মানে কি, তার মানে দাঁড়াইলো হচ্ছে এখানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। সো সুন্দর করে হচ্ছে এভাবে প্রমাণ করে দিবেন। এটা একদম বইতেই আছে, খুবই সুন্দর কইরা, বুঝতে পারছি? সো আমাদের টাইম শর্ট, আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই, আর গ নাম্বারটা হচ্ছে আপনি নিজেরা এসডব্লিউ করবেন, এটা তো বলছেন। এরপরে আসি হচ্ছে বৃত্ততে। চলেন বৃত্ততে শুরু করি। বৃত্ততে আমরা বৃত্তের পড়াশোনা শুরু করি। এখন বৃত্তের এমসিকিউ কিন্তু খুবই সহজ। আপনারা কি জানেন যে পিথাগোরাসের উপপাদ্য আর হচ্ছে বৃত্ত মানে জ্যামিতির যেই পার্টটা আছে, এই পার্টটা থেকে কয়টা এমসিকিউ আসবে, এটা কে কে জানি একটু বলেন তো। যে ভাইয়া আমি জানি এই কয়টা এমসিকিউ আসবে, বলেন কে কে জানেন যে এমসিকিউ আসবে কয়টা, বলেন। এমন কেউ আছেন যে জানেন যে কয়টা এমসিকিউ আসবে? ওটা আমি তখন স্টুডেন্টকেই বলছি, বাই দ্য ওয়ে। হ্যাঁ ঠিক আছে। সো এখন হচ্ছে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত, অর্থাৎ একটা বৃত্ত এটা পরিমাপ কত হবে, কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি। আচ্ছা 6 থেকে 8টা, তার মানে জ্যামিতি থেকে মিনিমাম এমসিকিউ আসবে 6টা, জ্যামিতির পার্ট থেকে মিনিমাম এমসিকিউ আসবে 6টা, বুঝতে পারছি? জ্যামিতিক পার্ট থেকে, জ্যামিতিক জ্যামিতিক পার্ট মিনিমাম 6টা এমসিকিউ আসবে। কয়টা এমসিকিউ আসবে, মিনিমাম 6টা এমসিকিউ আসবে, বুঝতে পারছি? টোটাল তো ভাই 30টা, সেটা আমিও জানি। তো 6টা যদি আসে, তার 6 থেকে 8টা বলছে, ম্যাক্স 8টা আসতে পারে। তাইলে বৃত্ত আর পিথাগোরাসের উপপাদ্য থেকে কি টাইপের এমসিকিউ আসবে এইটা কি বোঝা গেছে?
এটা কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছি যে কোন টাইপের এমসিকিউ আপনাদের আসতে পারে? সবাই বুঝছি? কারো কোনো ঝামেলা আছে? সো আমরা বৃত্তের এমসিকিউ গুলো সলভ করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ করাচ্ছি ভাই, ঠিক আছে? এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ করাচ্ছি। সেটা হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ, ব্যাস, চাপ নাকি জ্যা? কোনটা বলে বলেন? কোনটা কোনটা বলে? কোনটা বলে বলেন? ওকে, এ। সবাই বলতেছে হচ্ছে এ, যে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তারপরে কোন জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে? তারপরে কোশ্চেন, একটা, দুইটা, তিনটা। এখানে কি লিখছে? এখানে ভ লিখছে কেন? মানে বাকিটুকু আসে না টাইপ। তার মানে হচ্ছে দিনাজপুর বোর্ড 2015-তে আসছে, এটা হচ্ছে কি হবে? দুইটা। এরপরে কোন বৃত্তের দুটি জ্যা পরস্পরকে, কোন বৃত্তের দুটি জ্যা পরস্পরকে কি বলছে? যে দুটি জ্যা পরস্পরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো, তাদের ছেদবিন্দুটির নাম কি হবে? পরিসীমা, চাপ, পরিধি নাকি কেন্দ্র? কোনটা হবে? যে পরিসীমা, চাপ হবে, পরিধি হবে নাকি কেন্দ্র হবে? অর্থাৎ কোন বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটির নাম কি হবে? তাদের ছেদবিন্দুটির নাম কি হবে? তিনের সবাই, 4 নাম্বার কি হবে বলেন? 4। 4। আচ্ছা, আমরা যখন এমসিকিউর অ্যান্সার গুলো দিব তখন এইভাবে লিখবো যে 4-এর ভাইয়া এত, 4-এর যদি এ হয় এ, অথবা যদি চাপ হয় তার মানে 4 অ্যান্সার চাপ। ঠিক আছে? এইভাবে লিখলে আমি হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবো যে আপনারা কোনটা অ্যান্সার করতে চাইতেছেন। ঠিক আছে? আমি হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারতাম যে কোনটা অ্যান্সার করতে চাইতেছেন। ঠিক আছে? না হলে কিন্তু ভাই ক্লিয়ারলি বোঝা যায় না যে এক্স্যাক্টলি কি অ্যান্সার করতে চাইছেন বা আপনি আমাকে কি বুঝাইতে চাইছেন। 4-এর সি বলতেছে, ডি বলতেছে অনেকেই, তার মানে হচ্ছে কি হবে দেখেন? ডি, কেন্দ্র। যে কোনো বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো, তাদের ছেদবিন্দুটির নাম হচ্ছে কি হবে? তাদের ছেদবিন্দুটির নাম হচ্ছে কেন্দ্র হবে। ঠিক আছে? বুঝছি সবাই? টান। এরপরে শর্ট কোশ্চেন নাম্বার 1, ফার্স্টে আমাকে কি বলছে? যে ও বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার সি, এ বি এর মধ্যবিন্দু, এ বি ইকুয়াল টু হচ্ছে আমার কত? এ বি ইকুয়াল টু হচ্ছে আমার 12 সেন্টিমিটার। 12, এ বি ইকুয়াল টু হচ্ছে আমার 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হলে কোন ওবিসি, কোন ও বিসি, কোন ওবিসি এর মান নির্ণয় করতে বলছে? কোন ওবিসি এর মান নির্ণয় করতে বলছে? তাহলে ওসি লম্ব হচ্ছে আমার এখানে কি? এবি, এবি এর লম্ব কিন্তু ওসি। তাহলে ওসি যদি লম্ব হয় তার মানে হচ্ছে ও সিবি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এখন এবি আমার, তাহলে বিসি ইকুয়াল টু কি হবে? বিসি ইকুয়াল টু হবে এবি ডিভাইডেড বাই 2। বিসি ইকুয়াল টু হবে হচ্ছে এবি ডিভাইডেড বাই 2। এবি এর মান 12 ডিভাইডেড বাই 2, তার মানে 6 সেন্টিমিটার। তার মানে 6 সেন্টিমিটার। আচ্ছা, যদি 6 সেন্টিমিটার হয় তার মানে 6 সেন্টিমিটার মানে কি? ওসি। ওকে, তাহলে ওবিসি ওসিবি এর কোন আমরা মান নির্ণয় করতে পারলাম না, যেটা হচ্ছে কত হবে? 90 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রি হবে?
বলেন এরপরে দেখেন, এরপরে আমরা কি করব? সো এখন হচ্ছে আমাকে বের করতে হবে, কিন্তু ও সি বি বাইর করলাম, অর্থাৎ এই যে এই পোর্শনটা বাইর করছি, কিন্তু ও বি সি এর মানটা কিভাবে বের করব? 45 ডিগ্রি। আচ্ছা, অনেকে বের করে ফেলছে। আচ্ছা, সো যারা যারা পারেন নাই তাদের জন্য বলি, দেখেন এই পর্যন্ত তো সবাই বুঝছি, এই পর্যন্ত তো সবাই বুঝছি না, এই পর্যন্ত সবাই বুঝছি, কারো কোনো ঝামেলা আছে? এখন দেখো ত্রিভুজ ও, এখানে হচ্ছে ও বি সি, ত্রিভুজ হচ্ছে ও বি সি, ত্রিভুজ ও বি সি, ও সি ইকুয়াল টু হচ্ছে আমার বিসি হওয়ায়, বিসি হওয়ায় কোণ ও বিসি ইকুয়াল টু হচ্ছে বি ও সি। তাহলে কোণ ও বিসি ও, যে ও বিসি ইকুয়াল টু হচ্ছে কি বি ও সি লিখতে পারি আমার। সো বি ও সি, তার মানে কি? এখন দেখো টু, এই বুঝছি সবাই এতটুকু? না, কোথায় বুঝেন নাই বলেন? আচ্ছা, এইটা দেখেন, এটা সিম্পল জিনিস না, এটা সিম্পল জিনিস না। এইটা যদি আমার একটা কোণ, এটা যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, যে সিম্পল, এটা যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, দেখেন একটা সমকোণী ত্রিভুজে, একটা সমকোণী ত্রিভুজে যদি এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ ইকুয়াল টু যদি বি হয়, এইটার এই বাহু দুটো যদি সেম হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সেম হবে না? এই দুইটা কোণ সমকোণী ত্রিভুজে সেম হবে না? তাহলে এই কোণটা কত আমার 45 ডিগ্রি, এই কোণটা কত আমার 45 ডিগ্রি। সেম জিনিসই তো আছে এখানে, তো আমার সেম জিনিসই তো আছে। যদি দুইটা সমদ্বিবাহু হয়, তাহলে আমরা এখানে তো বলতেছি যে আমার দুইটা 6 সেন্টিমিটার, তার মানে সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু হইলে এই দুইটার মান কত, কোণের মান কত? 45 45। তাহলে বি ও বি সি, এই যে কোণ ও বি সি এর মান কত? 45 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা, এমডি লোকমানের হচ্ছে উপর দিয়ে যাচ্ছে, আমাকে বলেন যে আপনি এই চিত্রটা পারেন কিনা, আমাকে বলেন যে আপনি এই চিত্রটা বুঝেন কিনা। ঠিক আছে, আমাকে আগে বলেন যে আপনারা এই চিত্রটা পারেন কিনা, এই চিত্রটা বুঝেন কিনা, তাহলে হচ্ছে আমার আসলে সামনের দিকে আগানো উচিত। যদি এইটা না পারেন, তাহলে এইটাই বুঝবেন না, মাথার উপর দিয়ে না, আরো 27 পান উপর দিয়ে যাবে। ঠিক আছে, শুধু মাথার উপর দিয়ে না, 27 পান উপর দিয়ে যাবে রে ভাই। জি পারি, পারলে তো তাহলে বুঝছিনি। এখন ক্লিয়ার সবাই? ওই পাগলারা, এখন সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে লিখবেন ক্লিয়ার। অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, সো ডান। আচ্ছা, এইটা হচ্ছে একটু সাজায় লেখায় দেই, এই যে এইভাবে হচ্ছে সুন্দর করে সাজায় লিখবেন। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। ভাইয়া, আপনার সাথে ম্যাথ করতে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, সো এটার স্ক্রিনশট নিয়ে নেন। সাজায় যারা লিখতে চান তারা হচ্ছে স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেওয়া ডান হলে ডান, কারণ আজকে টাইম কম, না হলে হচ্ছে নোট করতে টাইম নিতাম। ঠিক আছে, আজকে হচ্ছে টাইম কম, এটা হচ্ছে সুন্দর করে সাজায় লিখবেন। দেখেন এখানে হচ্ছে একদম নামগুলো দিয়ে বুঝাই দিছে, আর আমি আপনাকে শর্টকাট দিয়ে বুঝাই দিছি। ঠিক আছে, শর্টকাট দিয়ে বুঝাই দিছি। ডান। ওকে, ডান। এরপরে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়?
বৃত্তের বৃহত্তম এরপরে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো খুব সুন্দর করে ক্লাস নেওয়া যাবে, এগুলো তো হচ্ছে জ্যামিতিক পার্ট, এরপরে শুধু ম্যাথ সলভ করতে হবে, ম্যাথ সলভ করতে পারবো। ঠিক আছে, কিছু চমৎকার এখনো তো আমরা বীজগণিতিক সলভ করি নাই, বীজগণিতিক পার্টটা বাকি আছে, তথ্য উপাত্ত বাকি আছে, আরো 2টা ক্লাস আছে, তারপর আমরা এমসিকিউ আর সিকিউ ক্লাসগুলোও করবো, সমস্যা নেই। আমাদের আরো ম্যাথের উপর 4টা ক্লাস বাকি আছে, ঠিক আছে, ম্যাথের 4টা ক্লাস বাকি আছে এখনো, তো টেনশন করেন না, ম্যাথের 4টা ক্লাস, ওই 4টা ক্লাস বাকি আছে। ঠিক আছে, সো আমরা ম্যাথ পুরো বইটা এই ক্লাসগুলোর মাধ্যমে একবার রিভিশন দিয়ে দিব, ঠিক আছে, যাতে পরীক্ষার হলে এখান থেকে কমন ফেলতে পারেন। আচ্ছা ব্যাস, এরপরে বৃত্তের বরিশাল বোর্ড, এইগুলা কিন্তু দেখছেন ম্যাক্সিমাম কিন্তু কিন্তু বোর্ড কোশ্চেন আসছে, সো কেউ অবহেলা করেন না, এই এমসিকিউ গুলো হচ্ছে সলভ করা যায়। হ্যাঁ, এই এমসিকিউ গুলো সলভ করা যায়। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? জ্যা, ব্যাস, চাপ, পরিধি, কোনটা বলা হয়? বৃত্তের কি বলছে? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? জ্যা, ব্যাস, চাপ, পরিধি, কোনটা বলা হয়? সম্পূর্ণ। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি। আচ্ছা, এমসিকিউ 7, কোন ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত? 2 পাই আর, 2 পাই আর, তাই না? 2 পাই আর, তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে 37.69 সেন্টিমিটার, 37.69 সেন্টিমিটার। বৃত্তের পরিধি কি আমরা জানি? বৃত্তের পরিধি আমরা জানি, বৃত্তের পরিধি ইকুয়াল টু হচ্ছে কত? 2 পাই আর। বৃত্তের পরিধি ইকুয়াল টু কি? বৃত্তের পরিধি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর। তাহলে দেখেন এখানে আমার 2 পাই এর মান দেওয়া আছে, তার মানে 2 পাই আর, 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে কত? 6, এটা যেটা হবে সেটা অ্যান্সার। তার মানে 7-এর অ্যান্সার কি? 7-এর অ্যান্সার হচ্ছে বি। সবাই বুঝতে পারছি? এটা দিয়ে কিন্তু আপনাদের এসকিউ আসবে, এটা দিয়ে আপনাদের এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেনও আসতে পারে। হ্যাঁ, এরপরে চলেন কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে কি? 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 4 সেন্টিমিটার জ্যার দূরত্ব কত হবে? জ্যা এর দূরত্ব কত হবে বলেন? দেখেন চিত্রটা দেখেন, এখান থেকে চিত্রটা দেখেন, সেটা হচ্ছে, আচ্ছা চিত্রটা আমরা আঁকি, তারপর আমরা পুরোটা বুঝাই দিতে পারবো। চিত্রটা হচ্ছে এইভাবে, চিত্রটা হচ্ছে কি এইটা, এ ও বি এম, ও বি এম, আর হচ্ছে সি, সি, তাহলে এখানে আমার মান কত? 5 আর 2। 5 আর 2 কিভাবে আসলো এটা আমরা বের করব। আচ্ছা, আমাকে কি বলছে যে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের, ব্যাস বিশিষ্ট তার মানে 10 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার 5, তাহলে এটা হবে আমার 5, তার 4, তার মানে 4 ডিভাইডেড বাই 2, এটা হবে 4 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 2 সেন্টিমিটার। সো দৈর্ঘ্য জ্যা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাকে কি বের করতে হবে? জ্যার দূরত্ব কত বের করতে হবে। আচ্ছা, জ্যার দূরত্ব আমি এখন কি বের করব? তাহলে দেখেন ও বি, ও আর বি, ও বি ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমার কি? যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো কেন্দ্র হতে জ্যা এর উপর, জ্যা এর উপর লম্ব, জ্যা এর উপর অঙ্কিত, জ্যা এর উপর অঙ্কিত হবে, জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো, তাহলে বি এম
ইকুয়াল টু আমার কি 4/2। এখন ও বি এম, তাহলে ও বি এম, তাহলে ত্রিভুজ ও বি এম ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এবার পিথাগোরাসের উপপাদ্য চলে যাচ্ছে। ঠিক আছে, এই পিথাগোরাসের উপপাদ্য কি, তাহলে ও এম স্কয়ার ও এ ও এম স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার মাইনাস, এটা হচ্ছে ও এম বি এম মাইনাস হচ্ছে বি এম স্কয়ার, তাহলে ও বি হচ্ছে কত 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার কত 4 মাইনাস হচ্ছে 21, তার মানে ও এম ইকুয়াল টু √21। শর্ট কোশ্চেন ডান। নোট ডান হলে ভাইয়া বললেন নোট ডান, আর যদি কোথাও না বোঝেন তাহলে আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। নোট ডান হলে বললেন ভাইয়া নোট ডান। ডান এসএসসি, ঠিক আছে, পরে নোট করে নিয়েন, ঠিক আছে, পরে নোট করে নিয়েন। আচ্ছা, এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু দাগায় রাখতে পারেন, এটা হচ্ছে আপনারা একটু দাগায় রাখতে পারেন, কারণ আপনার কি হবে, এটা হচ্ছে আপনাদের পরীক্ষা আসতে পারে যে একটি সরল রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কতবার, একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। একটি সরল রেখা, হ্যাঁ কি বলছে যে একটি সরল রেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে সর্বোচ্চ। এখন দেখেন এটা যদি আমার সরল রেখা হয়, এখন এটা হচ্ছে আমার বৃত্ত, তাহলে দেখেন একটা সরল রেখা কয়টা একটা বৃত্তকে কয়বার ছেদ করলো, কয়বার আপনার ছেদ করছে, দেখেন এই যে একটা সরল রেখা কিন্তু বলছে কি একটি সরল রেখা একটি বৃত্তকে কি বলছে, একটি বৃত্তকে সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করতে পারে, সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করতে পারে, কয়টা, দুইটা, এই একটা বিন্দু এই একটা বিন্দু, তার মানে কয়টা বিন্দুতে ছেদ করতে পারে, দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। বুঝছি, এই এমসিকিউটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এই পরীক্ষাটায় আসবেই আসবে, লিখে রাখেন, ঠিক আছে, আপনাদের এই পরীক্ষায় আসবে আসবে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা কোন বিন্দু দিয়ে যাবে, বৃত্ত অঙ্কন করলে বলছে কি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা কোন বিন্দু দিয়ে যাবে, শীর্ষবিন্দু, ভূমির মধ্যবিন্দু, মধ্যবিন্দু নাকি অতিভুজের মধ্যবিন্দু, কোনটা দিয়ে যাবে, মানে কোনটা দিয়ে যাবে সেটা বলেন, বলেন কোন বিন্দু দিয়ে যাবে। স্যার পায়ের মান কত ধরবো, 3.1416, 3.1416 ধরে সলভ করবেন, এমসিকিউতে যেই মান কাছাকাছি বা হুবহু পাবেন সেটাই অ্যান্সার করেন, ঠিক আছে, 3.1416 ধরে তারপরে হচ্ছে অ্যান্সার করবেন, 3.1416 ধরে করবেন, ঠিক আছে, ডান। এটার অ্যান্সার বলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা কোন বিন্দু দিয়ে যায়, শীর্ষবিন্দু, ভূমির মধ্যবিন্দু, শুধু মধ্যবিন্দু নাকি অতিভুজ মধ্যবিন্দু, কোনটা। মাহমুদা মিম বলতেছে নয়ের এ, নাফিউর ইয়াসমিন, তারপরে হচ্ছে তাসমিন আহমেদ নয়ের এ বলতেছে, তারপরে হচ্ছে নীলুফার ইয়াসমিন, তারপরে আকলিমা মুস্তাফিজ, তারপরে হচ্ছে এনায়েত হোসেন, ওকে ডান, লুকমান বলতেছে নয়ের এ, আচ্ছা ঠিক আছে, এর অ্যান্সার হবে এ, শীর্ষ বিন্দু দিয়ে যায়, কোন বিন্দু দিয়ে যায়, শীর্ষ বিন্দু দিয়ে যায়। এরপরে লাস্ট ওয়ান, আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ, ঠিক আছে, সো লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি বলছে, চিত্র ও বিন্দুর কেন্দ্র হলে সিডি এর দৈর্ঘ্য কত হবে, ও এই যে একটু আগেই সলভ করলাম, একটা শর্ট কোশ্চেন সলভ করলাম না, একটা শর্ট কোশ্চেন সলভ করলাম না, সেটা হচ্ছে কি তাহলে সিডি সি আর ডি দৈর্ঘ্য কত হবে। এখন একটা জিনিস মজার ব্যাপার,
সিপি বের করলে এই যে এখান থেকে যদি আমি সিপি বের করতে পারি, সিপি বের করতে পারলে আমার 2 দিয়ে গুণ করলে হয়ে যায় না? তাহলে দেখো কি হবে, সিপি স্কয়ার ইকুয়াল টু ওসি স্কয়ার মাইনাস ওপি স্কয়ার, ও পি স্কয়ার, ও পি স্কয়ার, তার মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে থাকে 16, তার মানে সিপি ইকুয়াল টু রুট ওভার 16 ইকুয়াল টু 4, এটা ইন্টু 2, তাহলে সিডি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু সিপি, তাহলে 2 ইন্টু কত হবে 4, 2 ইন্টু 4 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 8 সেন্টিমিটার। ইজি ইজি ফিজি, 8 সেন্টিমিটার যশোর বোর্ড। তো দেখো বৃত্ত আর পিথাগোরাসের উপপাদ্য থেকে কিন্তু ইজি এমসিকিউ আসে, এত কঠিন পেঁচায় কিন্তু এমসিকিউ আসে না। বৃত্তি পরীক্ষায় হয়তোবা কঠিন কোশ্চেন করতে পারে, আপনাদের জন্য হচ্ছে সাজেশন গুলো দেওয়া আছে। যারা হচ্ছে ভর্তি হন নাই, আপনাদের হচ্ছে একটু আগেই দেখছেন যে আমাদের ওয়েবে যাবেন, গিয়ে লিখবেন 10 MS, লিখলে ওইখানে অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা প্রস্তুতি এবং বৃত্তি পরীক্ষা প্রস্তুতি কোর্স আছে। ওইখানে গেলে সবগুলো সাজেশন বলেন, লাইভ ক্লাসগুলো বলেন, সবকিছু হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া, যদি অন্যরকম উপপাদ্য আসে, অনুশীলনীর গুলো উপপাদ্য আসে, তাহলে কিভাবে সলভ করব? অনুশীলনীর উপপাদ্য তো একটু আগে একটা দেখাই দিছি, ঠিক আছে? বুঝতে পারছি? 10-এর অ্যান্সার হচ্ছে সি। ডি বলতেছে কেন আমি জানি না, ডি কেন বলতেছে আমি আসলে জানি না। আচ্ছা, এমসিকিউ আরো কয়েকটা আছে মনে হয়। ও আরেকটা শর্ট কোশ্চেন আছে, তো এই শর্ট কোশ্চেনটা সলভ করাই দেই, তারপরে ছুটি দেই, কি বলেন? কোশ্চেন নাম্বার 3 দেখেন, একটি বাগানের দৈর্ঘ্য হচ্ছে 30 √2। এখন এখানে বলছে এর কর্ণের সমান বিশিষ্ট বৃত্তের পরিধি কত? তো বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, তাই না? 2 পাই আর, তাহলে এখন আমার আর এর মানটা বের করা লাগবে। এখন আর এর মান কিভাবে বের করবেন? কর্ণের দৈর্ঘ্য আর, আর ইকুয়াল টু হচ্ছে √2, তার মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আপনার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 30 কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 30 √2, 30 হচ্ছে √2, তাহলে 30 √2 ইন্টু √2 কত হয়? 30 √2 ইন্টু √2 60, তার মানে 2 পাই আর, 2 ইন্টু 3.1416 ইন্টু 60, তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 60 কত হয়? 36 3729922 হবে বৃত্তের পরিধি। ঠিক আছে, বৃত্তের পরিধি হবে কত? 376.99, 376.99। ঠিক আছে, সো আজকে আমাদের এই পর্যন্তই। যদি করা কোনো কোয়েশ্চেন থাকে, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসগুলো কবে অলরেডি আপনারা রুটিন আপনাদের কাছে আছে। সো আজকে এই পর্যন্তই থাকলো। যাদের যাদের প্রবলেম আছে তারা আমাকে একটু জানাই দিয়েন যে এই ম্যাথগুলা হচ্ছে কোনগুলো প্রবলেম হচ্ছে, আর নেক্সট ক্লাসগুলোতে তো দেখা হবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের ক্লাস, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।